তো সাবমিটে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে, এখানে ওকেতে ক্লিক করবেন। দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শক, আপনারা জানেন আনসার ব্যাটালিয়নে 28তম ব্যাচ সিপাহী পুরুষ এখানে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আবেদনের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো সেটার জন্য আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চ করবেন বিডি জবস ইনফো লিখে। বিডি জবস ইনফো লিখে সার্চ করবেন। তো সার্চ করলে সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে দেখতেই পাচ্ছেন এটি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন আনসার লিখে। তো আনসার লিখে সার্চ করার পর দেখতেই পাচ্ছেন 2 নম্বরে যেটি রয়েছে আনসার ব্যাটালিয়নে 28তম ব্যাচ সিপাহী পুরুষ, এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসছে। তো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকেও এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলো দেখে নিতে পারবেন এবং পিডিএফটি চাইলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং আবেদন করার জন্য একটু নিচে আসবেন, এখানে দেখতেই পাচ্ছেন সোর্স অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদন শুরু হবে 22 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে এবং শেষ হবে 19 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক, ক্লিক করুন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে আবেদনের ওয়েবসাইটে আনা হবে। তো আবেদন করার জন্য আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের জন্য আবেদন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকমটা আসবে, এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন, এখানে ক্লিক করবেন। আপনারা যারা আনসার ব্যাটালিয়নের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে আবেদনটি সাবমিট করতে পারবেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে মেসেজ করবেন, বলবেন যে ভাই আমি আনসার ব্যাটালিয়নে আবেদন করতে চাই। তাহলে কিন্তু আমাদের টিম আপনার কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে নেবে এবং অনলাইনে আপনার আবেদনটি সাবমিট করে দেবে। তো দেখতেই পাচ্ছেন আবেদনের জন্য একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে বলা হচ্ছে এবং এখানেও কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলো দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিবেন, দেওয়ার পর এখানে নিজ জেলা সিলেকশন করতে হবে। তো এখান থেকে আপনার জেলাটি সিলেকশন করবেন। তো আমি যেহেতু লালমনিরহাট জেলা থেকে লালমনিরহাট এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি কোন নাম্বারে এসএমএস পেতে চান, পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড বা অন্যান্য যে এসএমএস গুলো সেটা যে নাম্বারে পেতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পর এখানে নাম্বারটি আবারও টাইপ করতে হবে, দেওয়ার পর এখানে পে করতে হবে। জেলা এবং ফোন নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই সতর্কতার সাথে দিতে হবে, কারণ পরবর্তীতে এই যে জেলাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা আর পরিবর্তন করতে পারবেন না, সেম ভাবে মোবাইল নাম্বারটিও। তো এখানে দেওয়া হয়ে গেলে এখানে পে করতে হবে, এখানে ক্লিক করবেন। তো আপনাদের সামনে এরকমটা আসবে, এখান থেকে আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটি করে নেবেন। তো আমি পেমেন্টটি করে দিচ্ছি। তো এখানে একটু অপেক্ষা করবেন, রিডাইরেক্ট হওয়ার জন্য সময় নেবে।
তো রিডাইরেক্ট হওয়ার পর আপনাকে বলা হবে লগ ইন টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে তিনটি তথ্য দিতে হবে। একটি হচ্ছে আপনাকে সার্কুলারটি সিলেক্ট করতে হবে এবং অপরটি হচ্ছে আইডিটি আপনারা একটু আগে যে নাম্বারটি আবেদনের SMS এর জন্য ব্যবহার করেছিলেন সেই নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং একটি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনাকে সেই আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এটা জাস্ট দেখে দেখে টাইপ করে দেবেন এবং টাইপ করে দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে আনসার ব্যাটালিয়নের যে মূলত মূল আবেদন ফর্মটি সেটি কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। এটি আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। তো আমি আমার তথ্য দিয়ে পূরণ করতেছি, আপনি আপনার তথ্য দিয়ে পূরণ করবেন। আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবকিছু দেওয়া হয়ে গেলে একদম লাস্ট স্টেপে এসে এখানে টিকমার্ক দিতে হবে, ক্যাপচার কোডটি বসায় দিতে হবে। বসায় দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি যে তথ্যগুলো দিয়ে আবেদন ফর্মটি পূরণ করলেন তার প্রিভিউ দেখাবে। আপনি মনোযোগ দিয়ে ভালো করে দেখে নেবেন, সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট করবেন। আর যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করে নেবেন।
মনে রাখবেন, একবার সাবমিট করার পর এটি কিন্তু আর সংশোধন করার সুযোগ থাকবে না। তো সাবমিটে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং ভিউ অ্যান্ড প্রিন্ট ফর্ম, এগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে এগুলোর প্রয়োজন পড়বে।